দেশের দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের অন্যতম সদস্য বেঙ্গল টাইগার। একসময় দেশের অধিকাংশ বনে বাঘের দেখা মিললেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। আবাসস্থল ধ্বংস, চোরা শিকার, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত ১০০ বছরে বিশ্বে বাঘের সংখ্যা কমেছে ৯৫%। বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বাঘের সংখ্যা কমে ২০১৮ সালে এর সংখ্যা দাঁড়ায় ১১৪টি। পরিস্থিতি উত্তরণে বাঘ সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধিতে গবেষণা, স্মার্ট পেট্রোলিং সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে শুরু হয় আধুনিক ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ জরিপ। সবশেষ জরিপ বলছে সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে, অর্থাৎ গত ৫ বছরে বেঙ্গল টাইগারের পরিবারে যুক্ত হয়েছে আরও ১১ সদস্য। বাঘের সংখ্যা নির্ধারণে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে জরিপ করা হয়। ফলাফল বলছে ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে বাঘ বেড়েছে ৯.৬৫%। ১০ লাখেরও বেশি ছবি ও ভিডিও পর্যালোচনা করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বিপন্নের ঝুঁকিতে থাকা বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে সরকার। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা সে বিষয়েও সরকার পর্যালোচনা শুরু করেছে। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২% বৃদ্ধি পেয়েছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। তবে বাঘ রক্ষায় বনদস্যুদের বড় হুমকি বলেছেন প্রধান বন সংরক্ষক। আজ থেকে ৬ বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যখন প্রচুর পরিমাণে বনদস্যু জলদস্যুদের উৎপাত ছিল, তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। বাঘের খাবার, থাকার জায়গা সহ বাস্তুতন্ত্রের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বাঘের সংখ্যার বৃদ্ধির বিষয়। সুন্দরবনের আয়তন ও বাঘের খাবারের পরিমাণ বিবেচনায় বাঘের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি উন্নীত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা।